সোমবার থেকেই দেশ জুড়ে লাগু হয়েছে জিএসটির নয়া হার। এখন থেকে সমস্ত পণ্যের উপর জিএসটি থাকবে 5% বা 18%। এতদিন প্রচলিত 12 এবং 28% স্তর দুটি বাতিল করেছে মোদী সরকার, যার জেরে কমেছে ওষুধ সহ একাধিক নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। এর ফলে উপকৃত হবেন সাধারণ মানুষ। এ নিয়ে বিক্রেতাদের মতামত জানতে পথে নামল সিএন। আর সিএনের ক্যামেরার সামনে কেন্দ্রের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন বেশিরভাগ ব্যবসায়ী। তবে কেউ কেউ এই নয়া হার কার্যকর করার সময় নিয়ে প্রশ্ন তুলেছেন। দেখেন, আগে আমাদের ছিল 1000 টাকার নিচে যে আমরা পারচেস করতাম তখন 5% জিএসটি লাগতো। 1000 টাকার উপরে যেটা করতাম সেটা 12% নিত। এখন সেটা করে দিয়েছে আমাদের 2500 টাকা অবধি 5%, 2500 টাকার উপরে 18%। তো এতে আমাদের কাস্টমারদের কিছুটা তো লাভ হবেই, কিছু জিনিসপত্র কিছু দাম কমা উচিত। কিন্তু আমাদের যে পুরনো বিলিংটা আছে সেটা আমাদের কিছু করণীয় নেই, কিছু সেরকমই থাকবে। সেক্ষেত্রে আমাদের হয়তো কিছুটা লস হবে। এই জিএসটি যে স্ল্যাবটা আছে সেটা কমানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি। এটা আমরা আগে থেকেও আমাদের একটা প্রস্তাব ছিল, যেটা বারবার আমরা কেন্দ্র সরকারকে জানিয়েছি। এটা কমানো হোক, সাধারণ লোকের এটা উপকারে আসবে। না না, কোনো অসুবিধা নেই। নতুন জিনিসটা এটাতে সুবিধা হয়েছে, আমাদের অনেক জিনিসপত্রের দাম কমে যাবে, সাধারণ মানুষের অনেক উপকার পাবে এটাতে। এটাই এই সিস্টেমে কোনো অসুবিধা? না না, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। কিছু কিছু জায়গায় ক্ষেত্রে উনি 12%-এর জায়গায় 5%-এ নিয়ে এসছেন, এটা ঠিকই আছে। কিন্তু বলবৎটা হচ্ছে এটাই মেন জায়গায় প্রবলেমটাই আসছে, যেটা আমাদের কাছে মালটা পারচেস করা মাল আছে সেটা 12%-এ পারচেস করা আছে। এখন আমরা ওটাকে 5%-এ বিক্রি করবো, তাতে একটা আমাদের আর্থিক ক্ষতির দিকে আমরা সম্মুখীন হব। আর ভবিষ্যতে কিন্তু এটা ভালো দিকে আছে, যেমন যন্ত্রপাতির ক্ষেত্রে 12%-এর জায়গায় 5% করা হয়েছে। অ্যাকচুয়ালি আমরা চারিদিকে খবর করছি, বিভিন্ন কোম্পানি ডিস্ট্রিবিউটার তারা অলরেডি বিলিং আজকে থেকে শুরু করেছে। এই সকাল 10টার পরে কিছু কিছু জায়গায় খোঁজ নিলাম, বিলিং শুরু হয়ে গেছে। যেসব জিনিসের দাম কমেছে সেটা কম দামে বিলিং হচ্ছে। सब ऐसे ही पड़ा हुआ है, खाली हल्ला है फालतू का। कोई चीज़ में कम बेसी नहीं हो रहा है, रेट सब पड़ा हुआ बाजार में, कोई चीज़ ज़्यादा फर्क नहीं हुआ है बाजार में, सब ले दे के वही है। এটা তো না করতেও পারছে, এটা তো 30 তারিখে করতে পারতো, কেন 22 তারিখে করলো? 30শে সেপ্টেম্বর করা যেত না? মাসের শেষের দিনে হাফ ইয়ারলি এন্ডিংয়ে করা যেত না? এটা নিশ্চয়ই করা যেত। কেন 22 তারিখ করলো? 22 তারিখ করার এটাই কারণ যে সামনে দুর্গাপূজা 7 দিন পর, তারপর তো এদের দুর্গাপূজাটাকে মারতে হবে। অ্যাপ্রক্স আপনি দেখুন 6.252 বিভিন্ন রেট যেটা ছিল সেটা কমেছে। তো এটা আলটিমেটলি যে কাস্টমার আছে তারা বেনিফিটেড হবে। যেমনি ক্যান্সার ড্রাগের গভর্নমেন্ট 0% ট্যাক্স করেছে, যেটা আগে 12% ট্যাক্সও ছিল, কিছুতে 12 ছিল, কিছুতে 5 ছিল। এই যে 12 থেকে 5 যেগুলো কমেছে সেগুলো আপনি আলটিমেটলি দেখুন 4.77 থেকে 10.72 পর্যন্ত কমেছে। তো আলটিমেটলি এটা বেনিফিটেড তো হবে কাস্টমাররাই। সব মিলিয়ে জিএসটির এই নয়া হারে ক্রেতারা যে উপকৃত হবেন সে বিষয়ে মোটের উপর একমত ব্যবসায়ীরা। ক্যালকাটা নিউজ।